আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইউরোপকে কড়া বার্তা দিল রাশিয়া। বেলারুশের রাজধানী মিনস্ক থেকে কিছুটা দূরে যুদ্ধের আবহাওয়া। আকাশে উঠছে সুখোই 34 বোমারু বিমান, পড়ছে গাইডেড বোমা। বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ, ঘন ধোঁয়াশা, অন্ধকার হয়ে গেছে পুরো আকাশ। চারদিকে মর্টার ও কমানের গোলায় কান পাতা দেয়। হেলিকপ্টার গণশিপাগুলো আক্রমণ যোগ দিয়েছে আর ড্রোন দিয়ে চলছে নজরদারি। তবে এটি কোনো আসল যুদ্ধ নয়, এটি একটি সামরিক মহড়া, অর্থাৎ নেটোর মহড়া। এটি হলো বরিস মাস্কি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে বেলারুশ ও রাশিয়ার সেনারা যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। মহড়াটির নাম জাপাদ 2025, অর্থাৎ পশ্চিম 2025। এই ধরনের মহড়া প্রতি 4 বছর পর অনুষ্ঠিত হয়। মস্কো মিনস্কের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক উদ্দেশ্য রাশিয়া ও বেলারুশের নিরাপত্তা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্র, তুরস্ক ও হাঙ্গেরি সহ 23টি দেশের সামরিক প্রতিনিধিদের এই মহড়া পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী মেজর জেনারেল ভ্যালেরি রেবেস্কো সাংবাদিকদের বলেন, আমরা কাউকে হুমকি দিচ্ছি না, আমরা গঠনমূলক ও বাস্তবসম্মত আলোচনা পক্ষে। কিন্তু পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এতে মোটেও সন্তুষ্ট নন। তিনি এই মহড়াকে অত্যন্ত আগ্রাসী বলে বর্ণনা করেন। মহড়া আর আগেই পোল্যান্ড বেলারুশের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেয়। এই জাপাদ 2025 মহড়া এমন একটি সময় হচ্ছে যখন পূর্ব ইউরোপীয় উত্তেজনা চরমে। গত সপ্তাহে পোল্যান্ড অভিযোগ করে যে একটি রুশ ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। নেটো এর জবাবে যুদ্ধ বিমান পাঠিয়ে কিছু ড্রোন ভূপাতিত করেছে। একই ধরনের ঘটনা ঘটেছে রোমানিয়া আকাশসীমাতেও। ইউরোপীয় নেতারা আশঙ্কা করছে যে এই ধরনের ড্রোন অনুপ্রবেশ কোনো দুর্ঘটনা নয়, এবং বরং রাশিয়া একটি কৌশল। এটি দিয়ে রাশিয়া ইউরোপীয় নেতাদের ঐক্য ও নেটোর দৃঢ়তা পরীক্ষা করতে চাইছে। এই মহড়া আয়োজনের মধ্য দিয়ে বেলারুশ ও রাশিয়া পশ্চিমা বিশ্বকে, বিশেষ করে ইউরোপকে একটি বার্তা দিতে চাইছে। বরিস বস্কি প্রশিক্ষণ কেন্দ্রে এই গুলির শব্দ বিস্ফোরণের মধ্য দিয়ে সেই বার্তাটি যেন প্রতিদ্বন্দ্বী হচ্ছে। দেখুন আপনাদের দোরগোড়ায় কি পরিমাণ সামরিক প্রতিশ্রুতি মস্কোর সঙ্গে সংঘাত আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সূত্র হচ্ছে বিবিসি। কিছুদিন আগে পোল্যান্ডের আকাশ সীমায় রাশিয়ার যে ড্রোন আছে সেগুলো ইউক্রেনের ড্রোন ছোড়ার সময় একটা ড্রোন পোল্যান্ডের আকাশ সীমার ভিতরে চলে গিয়েছিল। সেই বিমানটি নেটোর পরিচালিত দিয়ে ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে। সেখান থেকে নেটো সদস্যদের একটি মহড়াও চালাইছে, আপনারা জানেন। সাম্প্রতিক সময় বেশি দিন লাগে না, সম্ভবত 7-8 দিন বা 10 দিন হবে এই ঘটনাটি ঘটছে। সেখান থেকে রাশিয়ার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে যে এটি ভুলে চলে গেছে। কিন্তু সেই ঘটনা কি কেন্দ্র করে পুরা নেটো সদস্য, যে আপনারা জানেন যে নেটোর একটি সামরিক ঘাঁটি আছে পোল্যান্ডে। সেই পোল্যান্ডের নেটোর ঘাঁটি থেকে একটি মহড়া চালানো হয়েছে। সেই মহড়ার উত্তেজনায় রাশিয়া আবার বেলারুশে মহড়া চালাচ্ছে এখন বর্তমান। আসলে এরকম একটা টান উত্তেজনা চলছে। যদি এরকম টান উত্তেজনা থেকে কোনো যুদ্ধ ঘটনা ঘটে তাহলে নির্ঘাত তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েই যাবে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে চাই না আমরা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।